আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক মজার একটি চকলেট ময়েস্ট কেক করে দেখাবো। এজন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য নিয়ে নিব 1.5 কাপ ফ্লাওয়ার, দিয়ে দিব 1/2 কাপ কোকো পাউডার, 2 টিস্পুন দিয়ে দিব বেকিং পাউডার, 1 টিস্পুন দিয়ে দিব বেকিং সোডা আর দিয়ে দিব সামান্য একটু লবণ। এরপরে এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিব। হয়ে গেল চেলে নেওয়া। এবার এই চেলে নেওয়া উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিব। এরপর এটাকে একটা সাইডে রেখে দিয়ে আর একটা বলে নিয়ে নিব 4টা ডিম। এবার এই ডিমগুলোকে আমি একটু ফেটে নিব। 1 মিনিটের মতো ফেটে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপের মতো চিনি। আর এই চিনিটা আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে দিয়ে এই চিনিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার এইখানে আমি কুসুম গরম পানি নিয়েছি 1 কাপের মতো, এই পানিটা দিয়ে দিব। পানিটাকে মিশিয়ে নিয়ে আমি 1/2 কাপ দিয়ে দিব বাটার মিল্ক। এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই পানিতে গুলিয়ে 1/2 কাপ করে নিয়েছি, সেটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি কুকিং অয়েল দিয়ে দিব 1/2 কাপের মতো। এই তেলটাকেও আমি এই লিকুইডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে কেকের শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন কোনো গুটি ভাব না থাকে। দেখুন হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার যে মোল্ডে আমি কেকটা বসাবো সেই মোল্ডে একটু তেল ব্রাশ করে নিলাম। আর এই কেকটা মোল্ড আউট করার সুবিধার জন্য এখানে আমি কিছু আটা ছড়িয়ে দিলাম। আমার কাছে কোনো বেকিং পেপার নেই, এজন্য আমি আটাটা দিলাম। আপনারা চাইলে বেকিং পেপারও কেটে দিতে পারেন। এবার আমি কেকের মিশ্রণটা দিয়ে দিব। এরপর আমি এটাকে ওভেনে বেক করব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 to 45 মিনিটের মতো। ফিরে আসলাম বেক করার পরে। এবার এই কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। এই কেকটা আমার কাছে একটু বড় মনে হয়েছে, এজন্য আমি উপরের কিছু অংশ কেটে রেখে দিব। এবার যে পাত্রে আমি কেকটা ডেকোরেশন করব সরাসরি সেই পাত্রে কেকটা দিয়ে দিলাম আর উপরে এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে কেকটাকে কভার করে দিব। এবার আর একটা বলে আমি নিয়ে নিব 3 টেবিল চামচের মতো কফি, দিয়ে দিব সুগার 1/4 কাপের মতো আর দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার এই গরম কফিটাকে আমি এই কেকের উপরে ঢেলে দিব। তার আগে এই কেকটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিব যেন কফি সিরাপের ফ্লেভারটা সব সাইডে সমানভাবে ছড়িয়ে যায়। এবার কফি সিরাপটা দিয়ে দিব। হয়ে গেল কফি সিরাপ দেওয়া। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আর একটা বলে নিয়ে নিব 2 কাপ চকলেট চিপস। এবার এটাকে আমি একটু মাইক্রোওয়েভে গুলিয়ে নিয়েছি।
এবার একটা বলে আমি গরম পানি নিয়ে গরম পানির উপরে এই চকলেট চিপসের বলটা দিয়ে দিলাম। চকলেট চিপসটা গুলিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব ডাবল ক্রিম। এখানে আমি থিক ডাবল ক্রিমটা নিয়েছি। এখানে কিন্তু আপনারা হুইপ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এবার এই ডাবল ক্রিমটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার স্কোয়ার শেপের আর একটা মোল্ড আমি কেকের উপরে খুব ভালোভাবে সেট করে নিব। এরপর যে চকলেটের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিব। উপরে দেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রাখবো 5 থেকে 6 ঘন্টার মতো। ফিরে আসলাম আমি 6 ঘন্টা পরে। এবার এই কেকটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। এবার এই কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। হয়ে গেল আমার মজাদার চকলেট কেক বা চকলেট ময়েস্ট কেক। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।